প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, এসব পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আমরা আজকে অর্ধবার্ষিক প্রিপারেশনের জন্য যে ক্লাসগুলো করছিলাম সেই ধারাবাহিকতা 1.1 অনুশীলনীর 4 নম্বর সৃজনশীলটা সলভ করবো। ইতিপূর্বে আমরা সংক্ষিপ্ত প্রশ্ন এবং এমসিকিউ টিক চিহ্নগুলো সলভ করেছি। যারা দেখোনি, আমাদের ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নেবে। এখানে বলা হয়েছে সীমাকে 6 অঙ্কের এমন একটি বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা লিখতে বলা হলো যেগুলোর প্রথমে 8 এবং শেষে 5 আছে। ওকে, উদাহরণ সহ সংজ্ঞা লিখো অঙ্কপাতন। তো এটা আমি মনে করি যে ক নম্বরে আসার মতো। তো অঙ্কপাতন আসলে কিছুই না, কোনো সংখ্যাকে অঙ্কে আমরা যে লিখি এই বিষয়টাকে কিন্তু অঙ্কপাতন বলা হয়। তাহলে আমরা এইভাবে বলবো যে কোনো সংখ্যা কোনো সংখ্যা অঙ্ক দিয়ে অঙ্ক দ্বারা লেখাকে অঙ্কপাতন বলে। বাস, সিম্পলি এটি কিন্তু আমাদের উত্তর, অঙ্কপাতন বলে। তো এরপর আমরা খ নাম্বারটাই দিই। খ নাম্বারে যেটা বলা হয়েছে যে সীমার লিখিত বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যাদ্বয়ের যথাক্রমে পূর্ববর্তী এবং পরবর্তী সংখ্যা চারটি নির্ণয় করো। তো এইখানে যেটা বলা হয়েছে সীমার লিখিত বৃহত্তম সংখ্যাটি, তাহলে আমরা এইভাবে লিখি যে সীমার লেখা বৃহত্তম সংখ্যা। তো দেখো সীমা লিখেছিল হচ্ছে 6 অঙ্কের। হ্যাঁ, তাহলে 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা কি? 6টা 9 হয়, কিন্তু সে যেহেতু প্রথমে লিখেছিল কত 8 আর শেষে 5। হ্যাঁ, তার মানে দেখো এই প্রথমে হবে 8 আর শেষে হবে 5, আর এই সবগুলো মিলে হচ্ছে 6টা অঙ্ক হবে। তো 6টা অঙ্কের মধ্যে 8 আর 5 দুইটা গেলে আর 4টা 9 থাকবে এখানে, 1 2 3 4। এই যে মোট দেখো 6 অঙ্কের আছে, কিন্তু 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা আসলে 6টা নয়, কিন্তু প্রথমে যে 8 আর লাস্টে যে 5 লিখেছে এটা আমাদের মেনটেন করতে হবে। আর ক্ষুদ্রতম সংখ্যা, তাহলে এইখানে আমরা লিখবো এখন ক্ষুদ্রতম সংখ্যা। তো নরমালি দেখো 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা একের পরে 5টা শূন্য হয়, 1 2 3 4 5। এখন সে যেহেতু প্রথমে 8 আর শেষে 5 লিখেছে, তাহলে এইটাকে আমরা 8 করব আর এইটাকে 5 করব, আর মাঝখানে হচ্ছে 1 2 3 4টা শূন্য হবে, অর্থাৎ এইখানে হবে 8। হ্যাঁ, মাঝখানে আমরা 4টা শূন্য দেবো, 1 2 3 4, আর শেষে দিতে হবে 5। ওকে, এখন এদের হচ্ছে যে পূর্ববর্তী 4টা সংখ্যা চাওয়া হয়েছে। সিম্পলি পূর্ববর্তী মানে হচ্ছে যে 1 বিয়োগ করে আসতে হবে। তো আমরা প্রথমে এই বৃহত্তম সংখ্যাটা বের করি, যে বৃহত্তম সংখ্যার পূর্ববর্তী 4টি সংখ্যা। তো প্রথমে দেখো এখান থেকে 1 হচ্ছে যে বিয়োগ করতে হবে, পূর্ববর্তী যেহেতু চাওয়া হয়েছে, তাহলে সেই আমরা যদি এইখান থেকে 1 বিয়োগ করি, আমরা রাফে জিনিসটা দেখাই যে 8 9 9 9 9 5। এখান থেকে দেখো 1 বিয়োগ করলে হবে 4, 1 2 3 4টা 9, 1 2 3 4 8। ওকে, তাহলে এই এরপরে আবার দেখো যদি 1 বিয়োগ করি, তাহলে এটা হবে 3, আর এদিকে 1 2 3 4টা 9, 1 2 3 4 আর 8। তো এইটা একটা সংখ্যা, এটা একটা সংখ্যা, আবার এখান থেকে 1 বিয়োগ করো, তাহলে এটা হবে 2, আর এদিকে 4টা 9 থাকবে, আর এটা 8। এটা একটা সংখ্যা। তো 3টা হয়ে গেল। এখানে আবারও 1 বিয়োগ করো, তাহলে এটা হবে 1, আর এদিকে 4টা 9 থাকবে, আর 8। এখন আমরা যেহেতু ছোট থেকে বড় লিখবো, যার কারণে এই সংখ্যাটা আগে লিখলে ভালো হবে। সো আমরা এইখানে এইভাবে লিখি যে 8 4টা 9 তারপর 1। এরপর আমরা এইটা লিখবো 8 4টা 9 2। এরপর হবে 8 4টা 9, এখানে হবে 3। এরপর হবে এটা 8 4টা 9 4। এই হলো 4টা সংখ্যা। এবার যে ক্ষুদ্রতম সংখ্যা আছে এর হলো পরবর্তী চাওয়া হয়েছে। হ্যাঁ, এটার চাওয়া হয়েছে পূর্ববর্তী, আর ক্ষুদ্রতমটার পরবর্তী। তাহলে ক্ষুদ্রতম সংখ্যার
পরবর্তী চারটি সংখ্যা। তো পরবর্তী হলে হচ্ছে এক যোগ করতে হয়। তো এটা কিন্তু দেখো এখানে নর্মালি হবে যে এখানে আমি যদি এক যোগ করি, তারপরে যদি আবার এক যোগ করি, তাহলে প্রথমবার যে এক যোগ করবো সেটাই কিন্তু ছোট হবে। তো সেটাই আমরা আগে লিখবো, অর্থাৎ এর সাথে এক যোগ করলে যেটা হবে ৮, ১, ২, ৩, ৪ আর ৬। এরপরে এর সাথে যদি আবার এক যোগ করি ১, ২, ৩, ৪, এখানে হবে ৭। আবারও যদি এর সাথে এক যোগ করি ৮, ১, ২, ৩, ৪, এটা হবে ৮। আবারও যদি এক যোগ করি তাহলে ৮, ১, ২, ৩, ৪, এখানে হবে ৯। তো এই বিষয়গুলো কিন্তু অ্যান্সার। আচ্ছা, এরপরে গ নাম্বার, ৪ এর গ। গয়ে চাওয়া হয়েছে, দেখো এই যে এখানে কিছু অঙ্ক দেওয়া হয়েছে, অঙ্কগুলো একবার ব্যবহার করে বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা দুটি লিখো এবং এই বৃহত্তম সংখ্যাটি সীমার লিখিত বৃহত্তম সংখ্যা দ্বারা বিভাজ্য কিনা। তো সীমা যে সংখ্যাগুলো লিখেছিল তার যে বৃহত্তম সংখ্যাটা ছিল সেইটা দিয়ে বিভাজ্য কিনা সেটা দেখাতে হবে। তো আমরা প্রথমে এই অঙ্কগুলো দ্বারা একটা বৃহত্তম সংখ্যা গঠন করব। তো অঙ্কগুলো দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা। তো এখানে বৃহত্তম সময় 0 সবার লাস্টে দিতে হবে, অর্থাৎ প্রথমে হবে 9, তারপর 8, 7, 6, 5, 3, 2, 0। আচ্ছা, এরপর ওই অঙ্কগুলো দিয়ে একটা ক্ষুদ্রতম সংখ্যা চাওয়া হয়েছে। ক্ষুদ্রতম সময় 0-কে 2 নম্বর পজিশনে দিতে হবে, প্রথমে লিখতে হবে 2। তাহলে 2, 0, 3, 5, 6, 7, 8, 9। তো এই হলো আমরা ক্ষুদ্রতম আর বৃহত্তম সংখ্যা দুটো লিখলাম। তো এখন বলা হয়েছে এই বৃহত্তম সংখ্যাটি, এই যে বৃহত্তম সংখ্যাটি, হ্যাঁ, সীমার লেখা যে বৃহত্তম সংখ্যা ছিল যেটা আমরা ক্ষয়ে পেয়েছি সেইখান থেকে লিখে নেব যে খ হতে বৃহত্তম সংখ্যা। এই যে সীমার লেখা বৃহত্তম সংখ্যা ছিল এটা, একটা ছিল 8, 4টা 9, 5। তো এইটা দিয়ে এই সংখ্যাটা বিভাজ্য কিনা, অর্থাৎ আমরা ভাগ করে জিনিসটাকে দেখব। তাহলে 8, 1, 2, 3, 4, 5 এইটা দিয়ে ভাগ করব এই বৃহত্তম সংখ্যাটাকে, অর্থাৎ 9, 8, 7, 6, 5, 3, 2, 0। তো দেখো ডিজিট গুলো 1, 2, 3, 4, 5, 6। তো আমরা এদিক থেকে 1, 2, 3, 4, 5, 6 এই মাথায় দাগ দিলাম। তো এটা দেখো একক দশক শতক হাজার অযুত লক্ষ 8 লক্ষ, আর এটা হচ্ছে একক দশক শতক হাজার 9 লক্ষ। তো দুইবার দিলে 16 লক্ষ হবে, বোঝা যাচ্ছে বড় হবে, সো একবার যাবে। একবার গেলে এটাই আসবে, অর্থাৎ 8, 4টা 9, 2, 3, 4 আর হচ্ছে 5। এবার এটা বিয়োগ করলে হচ্ছে 8, হাতের এক এখানে আসলো 10, 10 আছে 15 হবে 5, হাতের এক এখানে আসলো 10, 10 আছে 16 হবে 6, হাতের এক এখানে আসলো 10, 10 আছে 17 হবে 7, হাতের এক এখানে আসলো 10, 10 আছে 18 হবে 8। এবার আমরা এইখান থেকে 2টা কেটে নিলাম। তো এইখানে ভাগের একটা নিয়ম আছে যে উপর থেকে কোনো একটা অঙ্ক কাটলে এটা যদি ভাজকের চেয়ে ছোট হয় তাহলে ভাগফলে একটা এমনি শূন্য দিতে হয়। দেখো একক দশক শতক হাজার অযুত লক্ষ 8 লক্ষ 76 হাজার, আর এখানে আছে 8,99,000। সো এখানে একটা শূন্য দিতে হবে, এই শূন্যর বিনিময়ে কিছু পাওয়া যাবে না। এবার আমরা এই শূন্যটা এখানে কেটে নিই। তাহলে এখানে দেখা যাচ্ছে যে 9 বার যায়। এখন এটাকে যদি আমরা 9 দিয়ে গুণ করি, হ্যাঁ, তাহলে যেটা আসে আমি আগে করে রেখেছিলাম 8, 0, 9, 9, 9, 5, 5। এখন এইটা বিয়োগ করে যেটা আমাদের আসবে 5, 6, 8, 5, 6, 6। তো যখনই কোনো ভাগশেষ থাকে তখন আমরা বলি যে না, এই ভাগটা কি নিঃশেষে বিভাজ্য হয়নি। তাহলে অতএব সীমার লেখা বৃহত্তম সংখ্যাটি এই যে এত দ্বারা 8, 9, 9, 9, 9, 5 দ্বারা বিভাজ্য নয়। ভাগশেষ যদি 0 আসতো তাহলে আমরা বলতাম নিঃশেষে বিভাজ্য হয়েছে।
তো এটাই ছিল আমাদের আজকের পাঠ। আজকে এ পর্যন্তই। ধন্যবাদ।